বুঝতে পারছি, ভালোই ভালোই করলে পারে ও চাবে না, তাই তোকে উত্তম মাধ্যম দিতে হবে। না আমার বৌমা আমি তোর পায়ে ধরি, আমার বাড়িতে তার আসলি বাবা। আমি তো কতবার বলছি যে তুই এই বাড়ি ছেড়ে চলে যা, তাও তুই পায়ে পড়ছিস। শোন, বৌমা, বৌমা, ও বৌমা, ও আচ্ছা আমি বুঝি না আপনার কাণ্ড, সকাল সকাল এত চিল্লাচ্ছেন কিসের জন্য? বৌমা দেখো কত বেলা হয়ে গেছে, এ পর্যন্ত আমি কিছুই খাইনি। আমার পেটের মধ্যে এই খিদায় একেবারে ব্যথায় আমি কি শেষ হয়ে গেলাম। আমাকে গোড়া দিয়ে খেতে দাও না। আচ্ছা বাবা, আপনি কি এই খাওয়ার কথা বাদে অন্য কোনো কথা নিয়ে আমার সামনে আসতে পারেন না? যখনই আসেন বৌমা আমাকে খেতে দাও, বৌমা আমাকে খেতে দাও, আমি কি সবসময় আপনার জন্য খাওয়ার নিয়েই বসে থাকি? দেখো বৌমা, একটা মানুষের যদি যা খাওয়ার প্রয়োজন অতটুকুই তো খায়, তার সাথে বেশি তো কেউ খাইতে পারে না। আমার পেট কোনো সময়ই ভর্তি হয় না, তুমি এমন করে আমাকে খেতে দাও, যার জন্য হয়তো বারবার তোমার কাছে চাই। এটা কি আমার অপরাধ? আরে আপনি কি বোঝেন না, আপনাকে কি আমি এমনি এমনি অল্প খেতে দেই? এই যে আমাদের বাড়িতে এত কাজ, আপনি যদি ফুল পেটে খাবার খান তাহলে তো কাজগুলো করতে পারবেন না, অল্প একটু কাজ করে আপনি হাঁপসে যাবেন। আমি তো আপনার ভালো দিক চিন্তা করে আপনাকে কম কম খাইতে দেই, তার মানে এই তো না যে আপনাকে আমি না খাইয়ে রাখি। আপনি তো 3 বেলায় গেলেন, কম আর বেশি। না বৌমা, তুমি আমাকে যা খাইতে দাও ওটা খাই আমার হয় না, আমি গায়ে শক্তি পাই না। আমি কেমনে কাম করব কও? তুমি যদি আমাকে ঠিক মতো খাইতে দাও তা আমি গায়ে শক্তি পাই, আমি কাম করতে পারবো। এই থামুন তো, আপনার এসব বাড়তি পেঁচাল আমার আর ভালো লাগে না। আপনি কি বুঝতে পারেন না যে আমি আপনাকে পছন্দ করি না, আমি আপনাকে খাইতে দিতে চাই না? তারপরও বারবার বেহায়ার মতো কেন আপনি আমার সামনে আসেন? আপনাকে না বলছি সারা দিন কাজ কাম করার পর তারপরে এসে ভাত চাবেন আমার থেকে? বৌমা, আমি তো সোহেলের বাপ, আমি তো তোমার শ্বশুর। তুমি এ কথা কিসের জন্য কও? আমাকে খাইতে দিতে চাও না? তুমি যদি আমাকে খাইতে না দাও আমি কার কাছে খাবার চাবো কও? কার কাছে খাবার চাবেন আমি জানি, প্রয়োজনে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খান, তাতেও আমার দেখার নেই। এই আপনি সোহেলের বাবার জন্যই আপনাকে আমি বাঁচিয়ে রাখছি। মাঝে মাঝে কি মনে হয় জানেন, আপনার এভাবে গলা টিপে একবার আপনাকে হত্যা করে ফেলি, কিন্তু আপনি ওই যে সোহেলের বাবা, ওইখানেই তো আমার বাধা লাগে। আর আপনাকে যদি আমি মেরে ফেলি তাহলে এই সংসারের সমস্ত কাজ আমার করতে হবে, আর আপনার মতো একটা বুড়ো থাকতে আমি কেন এই সংসারের কাজ করতে যাব? আপনি তো এই বাড়ির চাকর, আমি চাকরি মনে করি আপনাকে। আপনাকে আমি ভালোই ভালোই বলে দিচ্ছি, আপনি কাজ কাম না সেরে আমার সামনে খাওয়ারের জন্য আবদার করবেন না, তাছাড়া কিন্তু শুধু আজকের দিন না, সারা জীবনের জন্য খাওয়া বন্ধ করে দেব। বৌমা, তুমি এটা কি বলছো? সব সময় এরকম ন্যাকা কান্না আমার আর সহ্য হয় না। এই বুড়া, ওই ন্যাকা কান্না বাদ দিয়ে যা মাঠের যে ধানের জমিটা, তোকে যে বলছি ধানের জমিটার ভিতরে অনেক ঘাস হয়েছে, সেই ঘাসগুলো পরিষ্কার করতে। ওগুলা কে করবে? না আমি টাকা খরচ করে কামলা নেব। ওই কাজগুলো যদি আজকের দিনের ভিতরে তুই না কমপ্লিট করছিস না, তাহলে তোর একদিন কি আমার একদিন, কথাটা তুই মনে রাখিস। আমি বুঝি এ বাড়ির কুকুরের যে মর্যাদা আছে আমার সে মর্যাদা নেই। হ্যাঁ স্যার, আমি সময় মতো চলে আসবো। সোহেল দাঁড়া বাবা। কি হয়েছে বলো? বাবারে, তুই আমার সাথে ধমক দিয়ে কথা কইস কে? আচ্ছা, তোমার সঙ্গে কিভাবে কথা বলবো? বলবো স্যার, কি বলবেন বলেন। না বাবা, আমি তো স্যার না, আমি তোর বাপ। সন্তান বাবার সঙ্গে যেভাবে কথা হয় তুই আমাকে সেইভাবেই কথা কব। এত ভূমিকা না করি কি কবে সেটা কও। বাবারে শোন, আমি
বৌমার কাছে খাবার চাইছিলাম, বৌমা তো আমাকে খাবার দেয় না। তুই যদি বৌমাকে বলতো আমাকে যদি খাবার দিত। কি? আমি আমার বউকে বলবো তোমাকে খাবার দেওয়ার জন্য? এই যে আমি অফিসে যাচ্ছি, দেখতে চাও আমার খালি হাত, আমার হাতে টিফিন কেয়ার আছে। আমার বউকে বলিনি যে আমাকে দুপুরে খাবার দাও, আর আমি কিনা বলবো তোমাকে খাবার দেওয়ার জন্য? আচ্ছা বাবা, আমি শুনেছি মানুষ বয়স হয়ে গেলে নাকি তাদের খাবার চাহিদা কমে যায়, কিন্তু তোমার বেলায় পুরাটাই উল্টা। দিন দিন বৃদ্ধ হয়ে যাচ্ছে, বুড়ো হয়ে যাচ্ছে, এক পা চলে গেছে কবরে, এখনো খাওয়া 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 আর খাওয়া। আচ্ছা খাওয়া ছাড়া কি তোমার দ্বিতীয় কোনো কথা নাই? আচ্ছা একদিন না খেয়ে থাকলে কি এমন ক্ষতি হয়ে যায়? হ্যাঁ, আর তোমাকে তোমার বৌমা খাইতে দেয় না? কালকে রাত্রে তো দেখলাম এক ডিশ নিয়ে বসে গেছে, গপ 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 করে খাইই যাচ্ছ, কোনো দিন তাকাচ্ছাও না। আমার এমনটি করছে যে আমার বউ নাকি তোমাকে খাইতেই দেয় না। বাবারে শোন, বৌমা তো অন্য লোকের মেয়ে, পরের মেয়ে, সে নয় আমাকে অনেক কথা কষ্ট দিয়েই কয়, কিন্তু তুই তো আমার নিজের ছেলে, আর তুই তুই ওই বৌমার মতোই কথা করছিস। বাবা, তুমি আমাদের সারা পাড়ায় খুঁজলে দেখো, প্রত্যেকটা ছেলে কি করছে, তার বাপ আর মা ভিন্ন করে দিছে, তারা আলাদা খায়, ছেলে আর বউ আলাদা খায়। কিন্তু আমি এই ভালো ছেলের জন্যই তোমাকে এখন সঙ্গে রাখছি। এই যে বৃদ্ধ হয়ে গেছে, তোমাকে তো আমি বৃদ্ধাশ্রমে রাখলেও পারতাম, কিন্তু তা না করে এই বাড়িতে রাখছি, ভালো মন্দ খাওয়াচ্ছি। আবার কি করছো, আমি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করতেছি, বউ তোমার সঙ্গে খারাপ ব্যবহার করতেছে। শোনো, এরকম উল্টা পাল্টা কথা বলবে না। অফিসে যাওয়াই আমার এমনি লেট হয়ে গেছে, বস ফোন দিয়েছে, আমি অফিসে গেলে আমাকে বকাবকি করবে। আর তুমি কি করলে, পিছন থেকে ডাক দিয়ে এসে করছো, বাবা রে বৌমা কয়ে দেয় আমাকে যেন চাইলে খাবার ব্যবস্থা করে দেয়। যত সব দাও, বাড়ির যা কাজ কামগুলি করো গে, দাও। শোন, তুই বৌমার কথা শুনে আমাকে এত কথা করছিস, আমি কালকে এত এত খাইনি। আমার পরশু দিনের ভাত আমার গতকালকে দিছিল, পচা বাসি, সেই ভাত কয়টা আমি খাইছি। অথচ আজকে একটা দেড়টা দুইটা দিন হচ্ছে আমি একটু পানিও খাইনি, ভাত তো দূরের কথা। বৌমার সাথে তাল মিলাই তুই আমাকে এত কথা করছিস বাবা। আচ্ছা, এই বাসি পচা খাবারের কথা করছো, আমি দেখি নাই তুমি আগে কি করছো। আগে তো আমাকে দুপুরে কি করছো, পান্তা ভাত আর কাঁচামরিচ খাবার দিছো, আর এখন কি করছো, বাসি খাবার। আচ্ছা পান্তা ভাত আগের দিন কর, ভাত পানি দিয়ে রাখলে ওইটি তো পান্তা হয়, তাই না? যেটি দেয় সেটাই খাও। আমি একটা জিনিস বুঝিনি, বাড়িতে একটা মাত্র বৌমা, তার মন গোছায় তুমি চলতে পারো না? বাবারে, বৌমা তো একাই, আমিও তো তোর বাপ একাই, তোর তো মাও নাই। আর তুই বলতেছিস পাড়ার লোক বাটি নিয়ে নিয়ে খায়, আমার কার সঙ্গে বাটি দিব ক? আমি কার কাছে খাবো? তুই নিজেই ক, তোর এই বিবেক আদালতকে জিজ্ঞাসা কর, আমি কার কাছে যাবো, কার কাছে খাবো? শোনো, তোমার যদি এই জায়গায় থাকতে এতই কষ্ট হয়, এই যে আল্লাহ দুটি চোখ দিয়েছে না, এই দুই চোখ যেদিক যায় সেদিক চলে যাও, আমাকে আর কোনো সময় ডিস্টার্ব করবে না। যত সব। তুই নিজের সওয়াল এই কথা কবির পারলু রে বা, আমার দুই চোখ যেদিক যায় সেদিক চলে যাব, আমি কোনে যাব, আমি কোনে যাব? জীবন, হ্যাঁ আপু বলো। তুই এতদিন পরে আমাদের বাড়িতে আসলি, তোকে কি খাওয়ালাম না খাওয়ালাম আমার কিছুই ভালো লাগছে না। তারপরেও দেখ, তুই যে ইলিশ মাছ পছন্দ করিস সেটাও রান্না করেছি। তুই বললি খাসির মাংস খাবি, গরুর মাংস কালাভুনা খাবি, সেগুলোও করলাম। আবার তুই কি বললি যে আপু বড় বড় চিংড়ি মাছ রান্না করবা, সেইটাও করলাম। আবার কি বললি যে আপু আমি কিন্তু দেশি মুরগির মাংস অনেক দিন খাই না, তোর জন্য দেশি মুরগিও আমি রান্না করলাম। কিন্তু তুই তো কিছুই খাইলি না। তুই যে এত পরিমাণে মিষ্টি পছন্দ করিস, তোর জন্য আমি 5 রকমের পিঠা বানালাম, কিন্তু সেই মিষ্টি পিঠাটাও তুই খেলি না। আপু, তোমাকে এত কিছুর আয়োজন করতে কে বলেছে? আসছি 2 দিন ঘুরলাম, আমি কি খাওয়ার জন্য তোমাদের বাসায় আসি বলো? এত কিছুর আয়োজন করার কি আছে? দেখ, তুই আমার 10টা না 5টা না একটা মাত্র আদরের ভাই, তোকে যদি আমি আদর করে না খাওয়াই তাহলে কাকে খাওয়াবো বল? আচ্ছা ঠিক আছে আপু, এখন খাইনি তাতে কি হয়েছে, পরবর্তীতে আবার যখন আসবো তখন পেট পুরে খাবো। আর শোন, তুই কিন্তু আমাদের বাসায় যাস, অনেক দিন হলো আমাদের বাসায় যাস না, এই জন্যই তো আমি আসছি তোকে দেখার জন্য।
আরে পাগল, মেয়েদের বিয়ের পরে শ্বশুর বাড়িতে আর আসার ঠিকানা হয়। আর শোন, আমি কি করে যাব বল, আমার বাড়িতে তো আর কেউ নাই। তোর দুলা ভাইয়ের প্রতিদিন অফিস, তার জন্য রান্না করতে হয়। আরেকটা কথা, তুই যখন আবার আসবি মাকে নিয়ে আসবি। মাকে কতদিন হলো দেখি না। তুই জানিস জীবন, মায়ের জন্য আমার এই মনটা ছটফট করে, কিন্তু যেতে পারি না। আচ্ছা শোন, তুই মাকে গিয়ে বলবি মা যেন খুব তাড়াতাড়ি আমার সঙ্গে দেখা করে। আচ্ছা ঠিক আছে আপু, আমি বলবো না। আর তুমিও ভাইয়াকে সাথে করে আমাদের বাসায় থেকে ঘুরে আসো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আগামী মাসে হয়তো তোর ভাইয়ের ছুটি থাকবে। তোর ভাইয়ের ছুটি থাকলে বাড়িতে যাব। শোন, তুই দেখে শুনে যাস। আচ্ছা ঠিক আছে আপু। জীবন, হ্যাঁ, এই যে এখানে কিছু টাকা আছে, তোর হাত খরচা ধর। এর আবার কি দরকার ছিল? তোর ভাইয়া রেখে গেছে তোকে দেওয়ার জন্য, কিন্তু আমি তখন দেবো মনেই নেই। আচ্ছা ঠিক আছে আপু, আসি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস ভাই। পাগল ভাইটা আমার কতদিন পরে বাড়ি আসলো, ঠিকভাবে খাইলোই না। কতদিন তাকে নিজের হাতে রান্না করে খাওয়ালাম না, কিন্তু কিছুই খাইলো না। বৌমা, কি হয়েছে? কি কব, সকালের থেকে এই পর্যন্ত কিছুই খাইনি। আমার গা হাত পা কাঁপতেছে, হয়তো আমি পড়িয়ে যেতে পারি। এখনো পড়েননি আপনি? আমি তো ভাবছি আপনি এতক্ষণ পরে হয়তো মরে যাবেন, মরে আমাকে উদ্ধার করবেন, কিন্তু না, আপনি তো কই মাসের জান নিয়ে জন্ম নিয়েছেন। আপনি তো এত সহজে মরবেন না, আমাকে জ্বালাবেন, যন্ত্রণা দেবেন, তারপরে আপনি মরবেন। আরে আপনাকে না আমি বলছি যে সবসময় খাই খাই করবেন না আমার সামনে, তারপরে কিসের জন্য খাই খাই করেন? আপনি কি আমার কথা বুঝতে পারেন না? বৌমা, তুমি এটা কি করছো? হ্যাঁ, খাই 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 করি, আমি তো একই কথার কতদিন করবো। আমার যা প্রয়োজন হয় অতটুকুই তো আমি খাই, এর চাইতে তো বেশি আর খাই নে। আমার এখন খাওয়ার প্রয়োজন, তাই তো আমি তোমার কাছে চাইছি। এটা কি আমার অপরাধ? শোনেন, আপনাকে আমি ভালোই ভালোই বলছি, খবরদার খাওয়ার কথা আমার সামনে এসে বলবেন না। ও বুঝতে পেরেছি, আমার ভাইকে আসা দেখছিলেন আর ভাবছেন যে বৌমা হয়তো অনেক ভালো মন্দ রান্না করছে, এবার গিয়ে বৌমার থেকে কিছু খাবার চাই। অত সস্তা না আমার এখান থেকে খাবার খাওয়া, ঠিক আছে? আমি যা রান্না করেছি আমার ভাইয়ের জন্য করছিলাম, আপনার মতো ফকিন্নির জন্য আমি কিছুই রান্না করিনি। বৌমা, তুমি কত কিছু রান্না করছো, আমি আড়ালেতে সব শুনলাম, কিন্তু দেখো তোমার ভাই খাইতে না পেরে অবশিষ্ট অনেক বেঁচে গেছে, অথচ তুমি আমাকে দিচ্ছাও না। আমার কি অপরাধ কও? তুমি আমাকে খাবার দাও বৌমা, আমি তোমার হাতে ধরি, আমাকে খাবার দাও। ওই, তোর সাহস হয় কি করে তুই এই নোংরা হাত দিয়ে আমার হাত ধরিস? তো আমার এই হাত ধরার যোগ্যতা তোর আছে? তোকে একটা কথা বলি, যে খাবারগুলো বেঁচে গেছে না, সেই খাবারগুলো আমি প্রয়োজনে কুকুর দিয়ে খাওয়াবো, তবু আমি তোকে কোনো খাবার দেবো না, কথাটা তুই মনে রাখিস। বৌমা, আমি অনেক মানুষ দেখছি, কিন্তু তোমার মতো এত অমানুষ আমি দেখি। তুমি এত বড় অমানুষ! তোর এত বড় সাহস, তুই আমাকে অমানুষ বললি? তুই আমাকে অমানুষ বললি? তোর সাহস তো কম না। আমার ইচ্ছা করছে কি এই মুহূর্তে তোকে আমি একবারে খুন করে ফেলি, কিন্তু না, আমি তোকে নিজে হাতে মারবো না। তুই আমার সাথে বেয়াদবি করলি না, দেখ আমি তোর সাথে কি করি। বৌমা, আমাকে শাস্তি দেওয়ার চাইতে আমাকে খুন করে আমার খুন হয় আমার ভালো, মৃত্যু হয় আমার ভালো। আল্লাহ গো, তুমি কিসের জন্য আমাকে মৃত্যু দাও না? তো আমাকে কি চোখে পড়ে না তোমার কি চোখে? আখি, আখি, তুমি কাপড় ভাঁজ করতেছো কেন? বাবার বাড়িতে চলে যাব। আরে কি হচ্ছে সেটা তো বলবা। ছাড়ো, ছাড়ো বলছি, তুমি আমাকে একদম ধরবা না। তুমি বাপের বাড়ি যাবে কি জন্য? কি জন্য যাবো তুমি বোঝো না? আরে বাবা রে, কি হয়েছে সেটা তো আমাকে বলবা। কি হয়নি? হ্যাঁ, কি হয়নি? তোমাকে আমি কতবার করে বলেছি তুমি তোমার বাবাকে বাড়ি থেকে বের করে দাও,
তোমার ওই বাবাকে আমার আর টানতে ইচ্ছে করে না। তোমার বাবা সবসময় শুধু খাই 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 করে। আমি কি মানুষ না? এত বড় একটা সংসারের সমস্ত কাজ আমার একা একা করতে হয়, আর তোমার বাবা শুধু খাবে দাবে, আর কোনো কাজ নেই। দেখো আমারও তো ভালো লাগে না, আমার কাছে কি কম ঘ্যান ঘ্যান করে, এই এটা লাগবে ওটা লাগবে ও ওষুধ লাগবে, এই মনে করো আমার কাছে বিষয়গুলো ভালো লাগে না। দেখো আমিও চাই না আমার বাবা আমার সঙ্গে থাকুক, আমিও চাই আমার বাবাকে বাড়ি থেকে বের করে দিতে, কিন্তু আমি তো তার সন্তান, উনি তো আমার বাবা, আমি কেমন করে পারবো বলো, আমি কেমন করে তাকে বাড়ি থেকে বের করে দিব? যাই হোক তুমি শান্ত হও, আমি বাবাকে বাড়ি থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করতেছি। প্লিজ তুমি মাথাটা ঠান্ডা রাখো, তোমার বাবার বাড়ি যাইতে হবে না, তুমি যেটা চাও সেটাই হবে। তুমি সত্যি বলছো তো? তুমি তোমার বাবাকে বাড়ি থেকে বের করে দিবা? হ্যাঁ আমি তো বলছি তো, তুমি যেটা চাও সেটাই হবে, তোমার খুশি তো আমার খুশি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই বাড়িতে থেকে গেলাম। আর যদি তুমি তোমার বাবাকে বাড়ি থেকে বের করে না দাও, ওই যে ব্যাগ কিন্তু গোছানোই রইলো, আমি কিন্তু বাবার বাড়িতে চলে যাব। আরে আমি তো তোমাকে কথা দিচ্ছি, যেভাবে হোক আমার বাবাকে আমি বাড়ি থেকে বের করে দিবই, তুমি যা চাও তাই হবে। এখন তো একটু হাসো। দেখ বাবা, দেখ। এই মুহূর্তে এ বাড়ি ছেড়ে চলে যাবে। হ্যাঁ, কোনে যাবো আমি ক? তো দুই চোখ যেদিক যায় সেদিক চলে যাবে, কোথায় যাবে সেটা আমরা জানি নাকি? ওঠ। আরে ওঠ। কি ভালো ভালো যাবি না? না, আমি আমার এই বাড়ি ছেড়ে আমি কোনো জায়গায় যাব না। আমার এই বাড়িতে আমার জন্ম, আমি এই বাড়িতে আমি মরবো রে বাবা, আমাকে তারা দিস রে বাবা তোরা। আমি অনেক খারাপ মানুষ দেখছি, কিন্তু তোমার মতো এত খারাপ আমি জীবনেও দেখি নাই। এই যে তোমাকে এত সুন্দর করে ময়না পাখির মতো বুঝাচ্ছি যে এ বাড়ি ছেড়ে চলে যাও, এ বাড়ি ছেড়ে চলে যাও, কিন্তু না, আমি এ বাড়ি ছেড়ে যাব না। এ বাড়ি ছেড়ে গেলে তো সমস্যা কি? আরে তুমি বুঝতে পারছো না, এত সুন্দর মোতাবেক ওকে বললে কি ও বাড়ি থেকে বের হবে? ওকে তুমি কি উত্তম মাধ্যমটা দিতে পারো না? বুঝতে পারছি, ভালোই ভালোই করলে পারে ও যাবে না, তাই তোকে উত্তম মাধ্যম দিতে হবে। না, আমার বৌমা, আমি তোর পায়ে ধরি, আমার বাড়িতে তারাস রে বাবা। আমি তো কতবার বলছি যে তুই এই বাড়ি ছেড়ে চলে যা, তাও তুই পায়ে পড়তেছিস। শোন, আমি তোকে আগেও বলছি আবারও বলতেছি, তোর এই বাড়িতে ভাত বন্ধ, এই বাড়ির ভাত তোর জন্য বন্ধ, তুই এই বাড়ি ছেড়ে চলে যা, চলে যা বলছি। আরে যা না। চলো। বোন গো, কয়টা টাকা ভিক্ষা দাও না। মৌলা আপনি? হ্যাঁ আমি বোন। মৌলা, বলেন তো দেখি কি হয়েছে আপনার? সব আমার ভাগ্য, এই ভাগ্যটা আমার কাছে পথে পথে বের করেছি, মানুষের কাছে কাছে আমি ভিক্ষা যাচ্ছি, নইলে কি করব, আমার কোনো উপায় নেই। কেন উপায় থাকবি না? কেন উপায় থাকবি না আমি তো সেটাই বুঝতেছি না। আচ্ছা আপনি বলেন তো কি হয়েছে, সেটা তো বলেন। আমার সহেল আর বৌমা আমাকে সহ্য করতে পারে না, আমি এক মুঠ খাবার চাইলে আমাকে ঠিক মতো খাবার দেয় না, যদিও দেয় পচা বাসি, যা খাইলে আমার পেটে অসুখ হয়ে যায়। আমি যদি খাবার চাই আমার উপর নির্যাতন করে। সহেলকে যদি আমি বলি, বাবা রে তোর বউ আমার সঙ্গে এত দুর্ব্যবহার করে, তুই একটু মানা করিস, আমাকে কয় আমার বউ ঠিকই করে, হ্যাঁ তোমার এটাই পাও না, হ্যাঁ তো আমার বউ যা করে ঠিকই করে। ও মেনে নেয় না,
আমাকে নির্যাতন করে কি মারটা দিছে, মারতে মারতে আমার বাড়ি করে দিছে। আমি এখন গাছতলা বাসতলা কোনোদিন হাট খোলা পড়ে পড়ে থাকে আর ভিক্ষা করে। আর বলেন না, আপনার কথা শুনে আমার খুব কষ্ট হচ্ছে। যে সোহেলকে আমি এত ভালোবাসি, আমি বিশ্বাস করে আমার এত বড় জায়গাতে ওকে বসাইছি, আর ওকে না আপনি এমন বাবা, আর ছেলে কিনা এমন খারাপ হয়েছে। সত্যি আমি না মেনে নিতে পারতেছি না। মওলা, আপনি কোনো চিন্তা করেন না। আপনি কি কিছু খাইছেন? না, আমি কিছুই খাইনি এ পর্যন্ত। আচ্ছা, মাগরিবের আজানের সময় হয়ে গেছে, চলেন আমি আগে আপনাকে কিছু খাওয়াবো, তারপরে আপনি বাড়িতে নিয়ে যাব। সোহেল আর সোহেলের বউকে আমি দেখে নিচ্ছি, আমার সঙ্গে আগে চলুন। আচ্ছা। সোহেল, সোহেল, সোহেল বাড়িতে আসো? কে? একটু বাইরে আসো। আরে ম্যাডাম, আপনি আগে দেখো কে আসছে। আমি ওনার অফিসে চাকরি করি। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কেমন আছো? ম্যাডাম, আমরা অনেক ভালো আছি। আরে একটা চেয়ার নিয়ে আসো, বসতে দাও, আর তাড়াতাড়ি দাও এই লেবু শরবত করে নিয়ে আসো। থাক, আমার জন্য এত তোমাদের ব্যস্ত হতে হবে না। ম্যাডাম, এগুলো কি বলছেন? আপনি কোনোদিনও আমার বাসায় আসেন না, হঠাৎ করে আমার বাসায় আসতেন আর আপনাকে আমি আপ্যায়ন করব না? ম্যাডাম, ভিতরে চলেন। হ্যাঁ ম্যাডাম, চলুন ভেতরে চলুন, বাইরে তো অনেক গরম। না না, কথা হচ্ছে কি, এই যে তোমরা আমাকে এত আপ্যায়ন করতেছো, এত সমাদর করতেছো, আচ্ছা সোহেল, তোমরা আমার জন্য এত ব্যস্ত হয়ে পড়ছো, আর তোমার বাবাকে কিনা এত অযত্নে রাখছো, এটা কেমন কথা? তোমার বাবার সাথে তোমরা এই অন্যায়টা করতে পারলে কি করে? এগুলো কি বলছেন ম্যাডাম? আমি আমি আমার বাবার সঙ্গে খারাপ ব্যবহার করছি, আপনাকে কে বলছে? কে বলছে? শোনো সোহেল, সত্য কখনো চাপা থাকে না। যেই বাবা তোমার জন্য এত কষ্ট করছে, তোমার জন্য এত বড় একটা চাকরির ব্যবস্থা করছে, আর তুমি কি না? ম্যাডাম, আপনি এগুলো কি বলছেন? আমার চাকরির জন্য আমার বাবা সুপারিশ করছে না, আমার চাকরির জন্য তো আমার শ্বশুর সুপারিশ করছে, আর এই জন্য তো আপনি কোনো কিছু খোঁজ খবর না নেই আমাকে চাকরিটা নিয়ে নিয়েছেন। এমনকি আমার ভাইপা পরীক্ষা পর্যন্ত আপনি নেননি। ও তাই? তাহলে তুমি সবই জানো। তাহলে কিছু ঘটনা তোমার বাবার মুখ থেকে শোনো। আপনি আসেন। বাবা, তুমি? হ্যাঁ, আমি। শোন, তোর চাকরিটা যে হয়েছে তোর শ্বশুরের সুপারিশে না, আমার সুপারিশে তোর চাকরিটা হয়েছে বাবা। তুমি কি এমন মহাপুরুষ যে তুমি ম্যাডামের কাছে যে আমার জন্য সুপারিশ করলা আর ম্যাডাম আমাকে চাকরি দিয়ে দিল? সোহেল, অনেকক্ষণ ধরে তোমার কথা শুনতেছি। তোমার সম্পর্কে কি তাহলে আমার ভুল ধারণা ছিল এতদিন? ম্যাডাম, আমার সম্বন্ধে আপনার ভুল ধারণা হবে কেন? দেখেন, আমি আপনার অফিসে যে সুন্দরভাবে কাজ করি, সততার সঙ্গে কাজ করি, আমার কাজের কোনো গাফিলতি দেখছেন আপনি? সোহেল, এই যে তোমার বাবা বলতেছো যে কিভাবে তোমার চাকরি হয়েছে, তোমার বাবা কি এমন যে তোমার বাবার সুপারিশে তোমার চাকরি হয়ে গেল, শুনতে চাও না সেই কথা? হ্যাঁ, আমারও তো খুব জানতে ইচ্ছা করছে। আমার বাবাকে আপনি কিভাবে চেনেন? তাহলে শোনো, তোমার বাবা আমার অফিসে পিয়ন ছিল। কি এটা বাবা? তুমি জানো না? আমার বাবা আপনার অফিসে পিয়ন ছিল? হ্যাঁ, তোমার বাবা আমার অফিসে পিয়ন ছিল। তোমার বাবা খুব সততার সঙ্গে আমার অফিসে চাকরি করত। জানো সোহেল, তোমার পড়াশোনা যখন শেষ হলো, তুমি চাকরি বাকরি পাচ্ছিল না, লোকের দ্বারা দ্বারে চাকরির জন্য ঘুরতেছিলা। তোমার সার্টিফিকেটের বয়স প্রায় শেষ হয়ে যায়। ওই মুহূর্তে তোমার বাবা আমার হাত দুইটা গিয়ে জড়াই ধরলো, বললো, ম্যাডাম
আমার ছেলের একটা চাকরির ব্যবস্থা করে দেন। আমার ছেলে খুব ভালো, খুব সৎ মানুষ। আমার ছেলের সার্টিফিকেটের বয়স প্রায় শেষ, আমার ছেলে কোনো চাকরি বাকরি পাচ্ছে না। তখন আমি কোনো কিছু যাচাই বাছাই না করে তোমার বাবার সততার উপর নির্ভর করে আমি তোমাকে চাকরিটা দিছিলাম। তুমি একবার বলো তো সোহেল, তোমাকে কি আমি কোনো প্রশ্ন করছিলাম? কোনো পরীক্ষা নিছি? কোনো ভাইবা নিছি? তাহলে তোমার কি মনে একবারও জাগলো না কেন ম্যাডাম আমার কোনো পরীক্ষা নিল না? আমি গেলাম, আমার চাকরি হয়ে গেল, আমাকে চেয়ার দিয়ে দিল, কেন একবারও মনে ভিতর জাগলো না? সোহেল, আজকে যে তুমি এই পর্যায়ে দাঁড়ায় আছো, এত ফুটানি করতেছো, এই যে এত সুন্দর বাড়ি করছো, বইয়ের নতুন নতুন গহনা, স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতেছো, সেটা একমাত্র শুধু তোমার ওই বাবার জন্যে, সেটা আর কারো জন্যে না। সোহেল, শুধু তাই না রে, ছোট্টবেলায় তোর মা মারা যায়, এতটুকু রেখে তখন তোকে তোর মায়ের আদর্শ দিয়ে, তোর মার ভালোবাসা দিয়ে আমি তোকে মানুষ করছি। তুই যখন ছোট, তোর এমন অসুস্থ তুই হয়ে যাস, আমি অনেক মানুষের কাছে হাত পাচ্ছি তোর চিকিৎসার জন্য, আমাকে কেউ একটা টাকা দেয়নি। ওই দিন কে দিছে জানিস? এই ম্যাডাম অনেকগুলো টাকা আমাকে দেয়, সেই টাকা নিয়ে তোকে আমি চিকিৎসা দেই, তুই ভালো হয়ে যাস, তুই ভালো হয়ে যাস। শুধু তাই নয়, শুনলি তো নিজেই, আমাকে পিয়নের চাকরি দিছিল, আমি পিয়নের চাকরি করছি, আমি যে টাকা নিয়ে আসছি সেই টাকা দিয়ে তোকে আমি মানুষ করছি, তোকে লেখাপড়া শিখেছি, তুই তাই এত বড় হয়েছিস। আজকে তুই আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিছিস বাবা। আমি ম্যাডামকে বলতে যাইনি, ম্যাডামের সঙ্গে রাস্তায় আমার দেখা, আমার এই হাল দেখে সে নিজেই এই বাড়িতে আমাকে ফিরায় নিয়ে আসছে। ম্যাডাম যদি না আনতো আমি তোর বাড়িতে কোনোদিন আসতাম না রে বাবা, আমি কোনোদিন আসতাম না। বাবা, তুমি আর বলো না, আর বলো না। জানো বাবা, আমি ভাবছিলাম আমার চাকরির জন্য আমার শ্বশুর সুপারিশ করছে, এই জন্য আমার কোনো ভাইপা লাগেনি, আমার কোনো সার্টিফিকেট জমা দেওয়া লাগেনি, শুধু আমাকে জয়েন লেটার পাঠাইছে। আমি পরের দিন যে চাকরিতে জয়েন করছি, তা বড় একটা পোস্টে, যে অফিসে গেলে সবাই আমাকে স্যার স্যার বলে, আমার মধ্যে আত্মঅহংকার শুরু হয়ে যায়, অনেক টাকা বেতন পাই। তারপরে যুক্ত হয়ে গেল তোমার বৌমা। তোমার বৌমা তোমাকে সহ্য করতো না, সব সময় তোমার নামে আমার কানে বিষ ঢালতো। তুমি থাকলে আমার সম্মান কমে যায়, তোমার জন্য এলাকায় সে চলতে পারে না, তোমার জন্য বারবার তাকে অপমানিত হতে হয়। এক পর্যায়ে আকে এই বাড়ি ছেড়ে চলে যেতে চায়। আকিকে এই বাড়িতে রাখার জন্য তোমাকে নির্যাতন করি, অত্যাচার করি, শুধু তাই নয়, তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে এ বাড়ি থেকে বের করে দিছি। সত্যি আমি একটা কুলাঙ্গার, একটা কুলাঙ্গার না হলে নিজের বাবাকে এমন করে কি নির্যাতন করে কেউ বাড়ি থেকে বের করে দিতে পারে না। যে বাবা মায়ের আদর, বাবার ভালোবাসা দিয়ে আমাকে মানুষ করছে, অফিসে কিরানির চাকরি করে আমাকে লেখাপড়া করায়, যে মানুষের মতো মানুষ করার চেষ্টা করছে, কিন্তু আমি মানুষ হতে পারিনি বাবা। আমি একটা অমানুষ হয়ে গেছি, আমি একটা পশু হয়ে গেছি বাবা, তুমি আমাকে মাফ করে দাও। ওঠ। সন্তানের জন্য বাবা মার কাছে কোনো কমতি থাকে না রে, হ্যাঁ তোর জন্য আমার কাছে কোনোই কমতি নাই। আমি তোকে মাফ করবো না, কে মাফ করবে? দেখেও ভালো লাগতেছে। ম্যাডাম, আমি অনেক বড় অন্যায় করে ফেলছি, আমাকে ক্ষমা করে দিন। আর আপনি কি বলছেন এই বাড়ি ছেড়ে এখন চলে যাবেন? না, তা হবে না। আমার বাবা যেহেতু ফেরত আসছে, আপনিও এই বাড়িতে প্রথম আসছেন, আমরা সবাই মিলে আজকে একসঙ্গে খাবো। আখি, ভিতরে যাও, যা রান্না শুরু করো। ঠিক আছে। ম্যাডাম, ভিতরে চলো। বাবা চলো।